Hello student, welcome back to another lecture. Today we are going to discuss about the series combination of spring. তো ইতিপূর্বে আমরা স্প্রিং ব্লক সিস্টেম পড়েছিলাম। স্প্রিং ব্লক সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এফ ইকুয়াল টু যদি আমরা মাইনাস কে এক্স প্রুভ করতে পারি, তার রেসপেক্টে আমরা এফ ইকুয়াল টু কি বলতে পারি, টি ইকুয়াল টু আমরা বলতে পারি 2π√m/k। এই ক্ষেত্রে একটা স্প্রিং ছিল। এবার একাধিক স্প্রিং যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে বা কিরূপ হবে বা কিরূপ চেঞ্জ হবে সেটাই আজ আমরা দেখব। তাহলে চলি শুরু করি। তাহলে স্প্রিং ব্লক সিস্টেম শ্রেণী কম্বিনেশন বা শ্রেণী সমবায়। তাহলে আমি কনসিডার করলাম দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে যুক্ত আছে, দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এর স্প্রিং কনস্ট্যান্ট K2, এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K1। এই এম ব্লক বস্তুটাকে যদি আমি সামনের দিকে x পরিমাণ প্রসারণ যদি করি, সামনের দিকে আমি x পরিমাণ প্রসারণ যদি করি, তাহলে আমার কাছে এখন কথা হচ্ছে, তাহলে x পরিমাণ যদি আমি প্রসারণ করি তাহলে কি হবে, এখান থেকে আবার মেন পজিশনে আসবে, আবার এইদিকে স্ট্রেচ হবে। রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বলের জন্য আমরা দেখেছি স্প্রিং হোক বা পেন্ডুলাম হোক সবসময় কী হবে, ডিসপ্লেসমেন্টের এগেনস্টে একটা ফোর্স কাজ করে, সেটা আমরা প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স বলি। তাহলে সামনের দিকে যাবে, আবার মেন পজিশন, আবার নেগেটিভ এক্সট্রিম, আবার মেন পজিশন, এই করতে করতে চলতে থাকবে। তাহলে এসএচএম করছে। তাহলে এই ক্ষেত্রে টাইম পিরিয়ড কী হবে, যদি একটা স্প্রিংয়ের ক্ষেত্রে টাইম পিরিয়ড 2π√m/k হয়, তাহলে এখানে যুগ্ম আছে, তাহলে এই ক্ষেত্রে টাইম পিরিয়ড হবে আমাদের 2π√m/k of e such that k of e 1/k of e equal to 1/k1 plus 1/k2, যেমন আমরা রোধ শ্রেণী সমবায়ে করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়। তাহলে ওই ক্ষেত্রে রোধের ক্ষেত্রে যেটা আমরা সমান্তরাল সমবায় করেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু শ্রেণী সমবায় পাবো। তাহলে t ইকুয়াল টু 2π√m/k of e। তাহলে k of e এই ইকুয়েশনটা কী করে আসছে এখন আমরা সেটাই দেখব। যদি কোনো একটা বস্তুকে সামনের দিকে স্ট্রেচ করি তাহলে তার এগেনস্টে বা তার সরণের এগেনস্টে একটা বল কাজ করে, সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল। তাহলে সেই বলটা কী হবে, এই ক্ষেত্রে এখানে ক্রিয়েট হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে স্প্রিং যেগুলো আছে সেগুলো কিন্তু মাসলেস। আমাদের সিলেবাসে স্প্রিং যেগুলো কাউন্ট করবো সেগুলো হবে অবশ্যই মাসলেস। তাহলে এখন দেখি যে এই ইকুয়েশনটা কী করে আসে। তাহলে এই বস্তুটাকে আমি এক্স পরিমাণ সামনের দিকে স্ট্রেচ করলাম বা প্রসারণ করলাম, তাহলে কি K2 স্প্রিংটাও কি এক্স পরিমাণ যাবে, আর K1 স্প্রিংটাও কি এক্স পরিমাণ সামনের দিকে সরবে না, কারণ এই এক্স পরিমাণ যদি সরে, এই এক্স পরিমাণ যদি সরে, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে, 2x পরিমাণ সরণ হচ্ছে। এই ক্ষেত্রে তো আমি এক্স পরিমাণ করেছিলাম। তাহলে আমরা বলতে পারি না যে যদি কোনো একটা বস্তুকে আমি যদি এক্স পরিমাণ সামনের দিকে নিয়ে যাই তাহলে K2 স্প্রিংও এক্স পরিমাণ হবে, K1 স্প্রিংও এক্স পরিমাণ, এটা কিন্তু আমরা বলতে পারি না। তাই জন্য আমরা কনসিডার করব এটাকে x2, এটা হচ্ছে x1। তাহলে কোনো বস্তুকে আমরা এক্স পরিমাণ যদি সামনের দিকে ডিসপ্লেস করি তাহলে এই স্প্রিংটা x2 পরিমাণ হয়েছে, এই স্প্রিংটা x1 পরিমাণ হয়েছে। এই দুটো যোগ করেই কিন্তু আমরা x পাবো। তাহলে আশা করি বুঝে গিয়েছে। এবার গল্প হচ্ছে দুটো স্প্রিংয়ের পরিবর্তে আমরা তুল্য স্প্রিং একটা কনসিডার করব, যেটাকে আমরা কে অফ ই, আর কে অফ ই কিন্তু এই দুটোর সমবায় মানে সংলগ্নই ক্রিয়েট হয়েছে। এবার কথা হচ্ছে এই বস্তুটাকে আমি এক্স পরিমাণ সামনের দিকে ডিসপ্লেস করালাম, তার এগেনস্টে একটা ফোর্স কাজ করবে, প্রত্যানয়ক বল। ফোর্সের গল্প আমি পরে আসছি। তাহলে এই স্প্রিংটাকে যদি এক্স পরিমাণ সামনের দিকে নিয়ে যায় তাহলে কে অফ ই কী হবে, কে অফ ইও কিন্তু এক্স পরিমাণ সামনের দিকে যাবে, কারণ এই ক্ষেত্রে স্প্রিং কি আছে, একটাই আছে। এই ক্ষেত্রে দুটো ছিল, এই ক্ষেত্রে একটাই আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি, এফ ইকুয়াল টু কে অফ ই এক্স, কারণ মাইনাস লিখলাম না, মাইনাস কিন্তু আমরা ডায়াগ্রামে তার এক্সের এগেনস্টে দেখিয়ে দিয়েছি। তাহলে বলতে পারি তো, তাহলে এক্স পরিমাণ যদি সামনের দিকে যায় তাহলে তার এগেনস্টে যেটা ফোর্স বা প্রত্যানয়ক বল ক্রিয়েট হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, কে অফ ই এক্স। এবার এই ক্ষেত্রে চলে আসি, যখন আমি এক্স পরিমাণ সামনের দিকে নিয়ে গেলাম তাহলে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। এবার এই ফোর্সটা কি ডিভাইড হবে,
কথা হচ্ছে যেহেতু স্প্রিংটা হচ্ছে মাসলেস, তাহলে মাসলেস আমরা যদি টান টান তারের সাথে কম্বাইন করি, যদি তাহলে এখানে যদি টেনশন টি হয়, তাহলে এই ক্ষেত্রেও টি, এই ক্ষেত্রেও টি। এই ক্ষেত্রে কন্ডিশন কি ছিল, যে তার যেটা হবে সেটা মাসলেস, সেম স্প্রিংও মাসলেস। তাহলে এই ক্ষেত্রে যে ফোর্স পাবো আমরা এখানেও সেম ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে এখানেও আমরা সেম ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এফ ইকুয়াল টু এই ক্ষেত্রে কি লিখতে পারি, k1x1 ইকুয়াল টু k2x2। এফের মান এই ক্ষেত্রে সেম থাকবে, কারণ হচ্ছে মাসলেস স্ট্রিং। তাহলে আমরা আলাদা আলাদা স্প্রিংয়ের রেসপেক্টে ফোর্স ক্যালকুলেট করলাম, কম্বাইন করার পর ফোর্স ক্যালকুলেট করলাম। তাহলে এই দুটো স্প্রিং নিয়ে এখানে ক্রিয়েট হচ্ছে, তাহলে এই ফোর্স আর এই ফোর্স সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, therefore F equal to K of Ex equal to K1 x1 K2 x2 আমরা বলতে পারি, কারণ এই দুটোর সমবায়ে আমি এখানে K of E ক্রিয়েট করেছি। আবার আমি প্রথমে বললাম যে এই x পরিমাণ সরণটাই কিন্তু কি হয়েছে, দুভাগে ডিভাইড হয়ে গেছে। তাহলে x ইকুয়াল টু আমরা কি বলতে পারি, x1 প্লাস x2। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে যদি আমরা x এর মান ক্যালকুলেট করি, তাহলে x ইকুয়াল টু হবে f বাই কে অফ ই। তাহলে আমরা লিখে দিই f বাই কে অফ ই ইকুয়াল টু সেম f, এবং এইখান থেকে x1 এর ভ্যালুটা কত হবে, f বাই k1, প্লাস এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে থেকে যদি দেখি, তাহলে এখানে ভ্যালু হবে f বাই কে অফ টু। এফ ক্যান্সেল, তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম 1 বাই কে অফ ই ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2। যদি আরও থাকে তাহলে 1 বাই k3 প্লাস 1 বাই k4 কম্বাইন হতে চলতে থাকবে। এটাকে আবার একটু স্টাইলভাবে লিখে যায়, কে অফ ই ইকুয়াল টু k1 k2 বাই k1 প্লাস k2। তাহলে আলটিমেট পেয়ে গেলাম। তাহলে টাইম পিরিয়ড হচ্ছে কম্বাইন স্প্রিংয়ের ক্ষেত্রে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই কে অফ ই, আর 1 বাই কে অফ ই ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2। আশা করি বোঝা গেছে। এবার আমরা চলে যাই IIT 2009 যে কোশ্চেনটা এসেছিল সেটা সলভ করি, সেম এই কনসেপ্টে। তো আমাদের কোশ্চেন বলছে IIT 2009, তো কোশ্চেন বলছে দুটো স্প্রিং আছে, দুটো স্প্রিং শ্রেণী সমবায় যুক্ত করা আছে, দিস ইজ এম। এখানে একটা বিন্দু বলছে, বিন্দুটার নাম বলছে পি। এম ভরের বস্তুটাকে সামনের দিকে যতটা এগিয়েছে তার পরিমাণ বলছে এ, বিস্তার এ বলছে। কোশ্চিন হচ্ছে আমাদের, যদি এই বস্তুটা সামনের দিকে এ পরিমাণ নিয়ে যায় তাহলে কি নর্মালি এসএচএম করবে। আমাদের কোশ্চিন হচ্ছে পি বিন্দু বিস্তার কতটা, যদি তাহলে এটা বলেছে k1, এটা বলেছে k2, তাহলে আমাদের বের করতে হবে পি বিন্দুর বিস্তার কত। তাহলে আমরা সলভ করি, সলিউশন। This is P, this is K1, this is K2। আমার কোশ্চেন হচ্ছে এখন যে পি বিন্দুর বিস্তার বা পি বিন্দুর সংকোচন বা প্রসারণ কখন হবে, বা কার উপর ডিপেন্ড করছে, K2-র উপর ডিপেন্ড করছে না K1-এর উপর ডিপেন্ড করছে। আমি এই বস্তুটাকে সামনের দিকে এ পরিমাণ নিয়ে গেলাম, তাহলে কি হবে, K2 বস্তু, K2-র জন্য যেটা স্প্রিং আছে সেটাও স্ট্রেচ হবে, K1-এর স্প্রিংটাও কিন্তু স্ট্রেচ হবে বা সামনের দিকে যাবে। তাহলে পি এর উপর কার প্রভাব বেশি বা পি কার উপর ডিপেন্ড করছে, যদি K2 স্প্রিংটা যদি স্ট্রেচ করে তাহলে তো সামনের দিকে যাবে, তাহলে পি এর উপর কোনো প্রসার বা ইফেক্ট পড়বে না। K1 যদি স্প্রেড করে তখন কিন্তু পি এর উপর প্রভাব পড়বে। তাহলে আমি এখানে কনসিডার করে দিলাম এই ক্ষেত্রে স্টেজ হচ্ছে x2, এই ক্ষেত্রে হচ্ছে x1। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী আমাকে বের করতে হবে x1, কারণ
এখানে এ পরিমাণ যদি বিস্তার হয় তাহলে এখানে কি করতে হবে, তাহলে এখানে x2 হচ্ছে, এখানে x1 হচ্ছে, যখন x1 সামনের দিকে যাবে তখনই পি বস্তুটা সামনের দিকে যাবে, কারণ পি বিন্দুরই আমার বিস্তার চেয়েছে। তাহলে তাহলে এই বস্তুটা যখন সামনের দিকে যাবে তাহলে একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হবে। তাহলে এই এফ ইকুয়ালটা আমরা কি বলতে পারি, k1 x1 k2 x2, অ্যাজ সিম্পল অ্যাজ লাইক দ্যাট। এবার আমরা কম্বাইন করি। তাহলে এই বস্তুটা হচ্ছে এ পরিমাণ, এটা হচ্ছে কে অফ ই, তাহলে এ সামনের দিকে যাবে এ পরিমাণ। তাহলে এখান থেকে একটা, তাহলে এফ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, কে অফ ই ইন্টু এ। যেহেতু এই দুটো স্প্রিংয়ের সমন্বয় এই স্প্রিংটা ক্রিয়েট হয়েছে তাহলে ফোর্সও সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, কে অফ এ ইকুয়াল টু k1 x1 ইকুয়াল টু k2 x2, সাচ দ্যাট আমাদের কি লাগবে, আমাদের লাগবে x1, কারণ x1 যতটা প্রসারণ হবে সেই প্রসারণটাই হবে পি বিন্দুর প্রসারণ বা বিস্তার। তাহলে আমরা এখানে x1 ইকুয়াল টু কি লিখতে পারি, x1 ইকুয়াল টু লিখতে পারি কে ই এ বাই k1। এবার সিরিজ কম্বিনেশনের জন্য আমরা কি লিখতে পারি, 1 বাই কে অফ ই ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2। আফটার দ্যাট কে ইকুয়াল টু হচ্ছে k1 k2, k1 প্লাস k2, ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা k1 k2 ইন্টু এ, k1 প্লাস k2 ইন্টু k1, তাহলে k1 k1 ক্যান্সেল আউট। তাহলে আফটার দ্যাট আমাদের যেটা অ্যান্সার আসছে k2 এ k1 প্লাস k2, তাহলে দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে দিস ইজ শ্রেণী সমবায় থাকলে আলটিমেট টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, আর কে অফ ই ইকুয়াল টু কত হবে, কে অফ ই ইকুয়াল টু হবে 1 বাই k1 1 বাই k2। মানে আমরা রোধের ক্ষেত্রে যেটা শ্রেণী করেছিলাম, রোধের ক্ষেত্রে যেটা আমরা প্যারালাল করেছিলাম বা সমান্তরাল পরিবর্তন করেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু শ্রেণী হয়ে যায়। তাহলে আজকের এই লেকচারে এতটুকুই। ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ লাভ, কানেক্ট উইথ মি। থ্যাংক ইউ সো মাচ।